অধিকাংশ মানুষই জানে না টমেটোর মধ্যে ডাল দিয়ে এমন একটা মজার খাবার তৈরি হয়। আপনি যেদিন এটা বানাবেন হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে। তাই আমার পক্ষ থেকে বলবো, যেদিন এটা বানাবেন সেদিন কিন্তু হাঁড়ির ভাতে এক পট চাল বাড়িয়ে দিবেন। 1 মাসেরও উপরে বিছানায় রুগী পড়ে আছে, সেই রুগীকে খাইয়ে দিলেও কিন্তু তার মুখে রুচি আসবে। দেখবেন যে পেট ভরে ভাত খাচ্ছে। আমরা যেহেতু বাঙালিয়ানার স্বাদে আজকে আমি এটা তৈরি করে দেখাবো। আশা করি খুব বেশি ভালো লাগবে। চলুন দেখে নেই ঝটপট। এখন যেহেতু বাজারে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যাচ্ছে, চেষ্টা করবেন একদম টসটসে পাকা টমেটোগুলো নেওয়ার জন্য। এই টমেটোর মধ্যেই মসুরের ডাল আপনার পছন্দ মতো নেবেন। আমি এখানে বড় সাইজের একটা কাপ দিয়ে 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিলাম। মসুরের ডাল নেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দেখিয়ে দিলাম। মসুরের ডাল টমেটোর মধ্যে ঢেলে দিয়েছি। টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। টমেটোগুলো সাজিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে মসুরের ডালটাও ধুয়ে টমেটোর উপরে দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর কোনো উপকরণ এখানে আমি অ্যাড করব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটো থেকে যে পানিটা বের হয়ে আসবে এটা দিয়েই কিন্তু ফুল সিদ্ধ হয়ে যাবে ডাল। ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে মসুরের ডাল। আর টমেটোগুলো কিন্তু একদম গলে গিয়েছে। টমেটোর যে বুটাটা আছে এটাকেও আমি এভাবে করে একটা চিমটি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর স্কিনটাকেও এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। খুবই আলতো করে টান মারলে কিন্তু এগুলো উঠে যাবে। খেয়াল করলে বুঝতে পারবেন। আর ডালটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এখন একটু গলিয়ে দিচ্ছি একটা কাঠির সাহায্যে নেড়ে চেড়ে। আমি আবারও বলবো, অনেকেই জানি না আমরা এভাবে করে অনেক মজার খাবার তৈরি হয়ে যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিলাম। একদম পানিটা যখন টেনে যাবে চুলা অফ করে দিলাম। এবার আমি এর মধ্যে 4-5টা শুকনা মরিচ টেলে নিয়েছিলাম, শুকনা মরিচগুলো ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, চুলাটা কিন্তু একদমই অফ আছে। এ পর্যায়ে চাইলে আপনারা কিন্তু টমেটো আর ডাল একসঙ্গে মিলানো এই মিশ্রণটাকে ঠান্ডা করেও নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 5-6টা পেঁয়াজ কুচি। এখানে যত পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়া হবে ততই কিন্তু টেস্টি হয়ে যাবে এটা। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর সরিষার তেল। সরিষার তেলটাও চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য। একদমই পাক্কা খাঁটি সরিষার তেলের এই ভর্তাটা যেদিন বানানো হয় আমার তো হাঁড়ির ভাত শেষ হয়েই যায়। সেজন্য আপনাদেরকেও সতর্ক করে দিলাম, একটু হাঁড়ির ভাতের চালটা বাড়িয়ে দিবেন। এটা এত বেশি সুস্বাদু হয়, 1 মাসের রুগীও কিন্তু খাওয়ার পর রুচি ফিরে পাবে। হয়ে গেল আমাদের ডাল টমেটোর মজার ভর্তা। কড়াইয়ের মধ্যে এটা আমি ভাত মুছে খেয়ে নেব। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও দেখে আমার রেসিপিটা উপকৃত হতে পারে। আর টমেটোর এই সিজনে আপনারাও কিন্তু বাসায় বানিয়ে নেবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।